তীব্র দাবদাহে কক্সবাজার উপকূলে লবণ উৎপাদনে এসেছে নতুন গতি। সদরের পোকখালী এলাকায় 25 কানি জমিতে লবণ উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন চাষি মুজাম্মেল, শাহাদাত ও জসিমউদ্দিন সহ অন্যরা। সরকারি ঘোষণার পর মনপ্রতি লবণের দাম 50 থেকে 70 টাকা পর্যন্ত বৃদ্ধি পেলেও চাষিদের দাবি প্রকৃত ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রতিমন লবণের দাম হওয়া উচিত 400 টাকা। আর ব্যবসায়ীরা বলছেন দেশে লবণের কোনো সংকট নেই। ঈদুল আজহার বাড়তি চাহিদা মেটাতে মাঠ ও মিল দুই জায়গাতেই রয়েছে পর্যাপ্ত মজুদ। আমাদের দেশে কোনো কাটতে কোনো সুযোগ নেই। নুন আছে, নুন এখন উড়োর দিন লইলে বাংলাদেশ আর বাঁচিব। কানির মধ্যে 40 থেকে 50 মন এখন লবণ উঠতেছে। এখন ফাটছি 400 টাকা, 400 টাকা 150 টাকা খরচ যায়। কোরবানির চামড়া সংরক্ষণে সরকার লবণ কেনায় চাহিদাও বেড়েছে ব্যাপক। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। 27 লক্ষ মেট্রিক টনের যে আপনার জাতীয় চাহিদা রয়েছে, আমরা এর মধ্যে আসলে আশা করছি এটা পূরণ করা অসম্ভব না, এটা সম্ভব। চলতি বছরও সরকার 20 কোটি টাকা বরাদ্দ করেছে লবণ ক্রয়ের জন্য। বাড়তি লবণটা কেনার কারণে লবণের সরবরাহটা বাড়বে, যার কারণে লবণের দামও কিন্তু এখন বৃদ্ধি পেয়েছে। এই বেনিফিটটা যাতে আমাদের চাষিরা পায়, সেই কারণে আসলে সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে। বেসিকের তথ্য মতে এ পর্যন্ত লবণ উৎপাদন হয়েছে 19,20,000 মেট্রিক টন। আর চেম্বার অব কমার্সের দাবি উৎপাদন ইতিমধ্যে ছাড়িয়েছে 23 লাখ মেট্রিক টন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।